মোবাইলেই বড় হয়ে গেছি। একদম একদম অনেক রাত অবধি শপিং হলো আমাদের আজকে। অনেক আমি তো ভিডিও করছি, ভিডিও পাঠাবো সব। অনেক রাত অবধি আমাদের শপিং হলো জুডিওতে। এখন শুধু নাচা গানা করো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমরা চললাম ব্যাঙ্গালোরে। কী কী দর্শন করব, সঙ্গে জুডিও দর্শন। সঙ্গে থাকো এবং দেখতে থাকো। চলে আসলাম ইভিনিংয়ে জুডিও। প্রথমেই আমি আজকে তোমাদের ইভিনিং থেকে ভিডিওটা শ্যুট করছি, কারণ আমি প্রথমে জুডিওতে আসিনি, রাত্রে এসেছিলাম ঘোরার পরে। কিন্তু প্রথমেই তোমাদের আগে দেখাচ্ছি জুডিওটা। এখানকার জুডিওটা কিন্তু খুব সুন্দর। তো বিশাল বড় জুডিও এখানে, আর এখান থেকে আমি অনেক কিছু কিনেছিলাম। আমি এখান থেকে একটা কুর্তি কিনেছিলাম এবং ছোট ছোট কিছু অর্নামেন্টস কিনেছিলাম। তবে বেশি কুর্তিটা আমার বিশেষ করে চয়েস ছিল। তো অনেকে আমার সঙ্গে যে দিদি ছিলেন উনি অনেকগুলো কুর্তি কিনেছেন, তো আমি একটাই কিনেছিলাম। 900-এর উপর, মানে 1000-এর কাছাকাছি কুর্তিটার দাম নিয়েছে। তো চলো তোমাদের সেটা শেয়ার করব আমি পরের ভিডিওতে, যখন আমি আমার জিনিসের ভিডিও শেয়ার করব। তো আমি অনেক ভিডিও শেয়ার করতে তোমাদের পারিনি, কারণ সময় অনেক কম ছিল বাড়িতে। আসার সঙ্গে সঙ্গে পুজো স্টার্ট হলো। মাইসোর থেকেও অনেক কিছু কিনেছিলাম, সেটাও তোমাদের শেয়ার করতে পারিনি। তো চলো দেখতে থাকো। আর এই দেখো জুডিওটা বিশাল বড়। এটা মানে 3-4 তলার জুডিও, এক একটা তলায় এক একটা জিনিস ছিল। তো আমরা সবাই ঘুরতে ঘুরতে ঢুকে গেছিলাম এবং আমার বেশ পছন্দসই কুর্তি একটা ছিল হোয়াইট কালারের, আমি এটা নিয়েছিলাম। আর যে দিদি নিয়েছিল 3-4টে কুর্তি, তার হাজব্যান্ডের হাতে দেখতেই পাচ্ছ ব্যাগ রয়েছে। তো দাদাও খুব ভালো ছিলেন, আমাদের খুব সঙ্গ দিয়েছেন, খুব সাহায্য করেছেন। তো আমরা খুব ভালো ঘুরেছি, দাদা, আমি আর এই দিদি। আর এই দিদি হচ্ছে স্কুল টিচার, ঠিক আছে। দাদা নিজের দোকান আছে, দিদি স্কুল টিচার, আর শিলাদি তো টিচার জানোই। তো যাই হোক, আমিও তো কি আছি কোনো একটা কাজে। তো দেখতেই পাচ্ছ, তো এইভাবে আমরা করছি। আর সকালে চলে এসেছিলাম কোথায়, চলো তোমাদের দেখাই। সকালে পাশেই ছিলাম যে হোটেলে, প্রিয়াঙ্কার সামনে একটা মন্দির ছিল, সেই মন্দিরটাতে আমরা ঘুরতে গেছিলাম। পাশে হাঁটতে 5 মিনিট। ভাবলাম চলো মন্দিরটা দর্শন করেই আসি। তো মন্দিরটা কিন্তু বেশ সুন্দর ছিল, মানে হাঁটা পথে 5 মিনিট হলেও মন্দিরটা বেশ দেখতে ভালো। আমাদের হোটেল থেকে আমরা অনেকেই ছিলাম, 5-6 জন মিলেই গেছিলাম আর কি মন্দিরটা দর্শন করতে। তো দেখতে পাচ্ছ মন্দিরটা হচ্ছে এরকম। আর এখানকার মন্দিরগুলো না খুব সুন্দর কারুকার্য করা থাকে। আর এখানকার মন্দিরে অনেক রীতিরেওয়াজ থাকে। তো রীতিরেওয়াজটা খুব ভালো, তোমাকে অনেক কিছু মেনে চলতে হবে। টেম্পলে গেছিল, এটা হচ্ছে। তো শিলাদি তো আগে ঢুকছে, আমি পিছু পিছু ক্যামেরা নিয়ে ঢুকছি তোমাদেরকে শেয়ার করার জন্য। তো প্রথমে একটু ঢুকেছিলাম, ভেবেছিলাম ক্যামেরা অ্যালাউ হবে, কিন্তু না, ক্যামেরাটা অ্যালাউ করেনি। এখানে ঢুকতেই সামনে একটা ত্রিশূল ছিল, এখানে ক্যামেরা দেখতে পাচ্ছ ত্রিশূলটা। আর আমি তো নিজেকে শেয়ার করতে পারছি না, কারণ আমি ভিডিও করছি আর আমাকে শেয়ার করার প্রয়োজনও নেই, মন্দিরটা শেয়ার করাটাই দরকার। কিন্তু এখানেও বারণ করলো মন্দিরের ছবি তুলতে, তাই যতটা পেরেছি তুলে বন্ধ করে দিয়েছি। আর কি করব, কিছু তো করার নেই, মানে অগত্যা যখন বারণ করবে ঠাকুরমশাই। এখানে হচ্ছে কি আম্মা বলে এই দেবী। তো এই হচ্ছে সেই ঠাকুর, আর ঠাকুরমশাই পিছন ফিরে ছিল বলে আমাকে দেখতে পাইনি, আর আমি তোমাদেরকে এইভাবে শেয়ার করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে ওরা আম্মা ডাকে মাকে, আমরা মা ডাকি, মা কালী, মা দুর্গা, ওরা আম্মা বলে। তো এইভাবেই ঠাকুরটা দর্শন করিয়ে দিতে পেরেছি। তোমাদের বেশ ভালো লাগলো যে তোমাদের দর্শন তো করাতে পেরেছি। তাহলে আজকের ভিডিওতে আর কি আছে, এইটুকুই ছিল। তো ব্যাঙ্গালোরে মোটামুটি আমাদের এইভাবেই কেটেছিল, আর যেটুকু কেটেছিল যেভাবে কেটেছিল তোমাদের আমি শেয়ার করেছি। এখানে অনেক ছোট বড় মূর্তি রয়েছে, সেগুলোও তোমাদের আমি শেয়ার করেছি। এখানকার মা দুর্গাকে ওরা আম্মা ডাকে। পিছন দিকে এই হচ্ছে পিছন দিকটা মন্দিরে। তো শিলাদির সঙ্গে সঙ্গে পিছন দিকটাও তোমাদের একটু নিয়ে গিয়ে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো জানাবে। এবার চললাম তিরুপতি দর্শনে, কিন্তু দুঃখের বিষয় তিরুপতি দর্শনটা তোমাদের আমি দেখাতে পারবো না, কারণ তোমরা জানো যে রাত্রির আমরা তখন 3টে বাজে যখন আমরা যাচ্ছি। আর তিরুপতি দর্শনের ক্ষেত্রে একটা জানো ক্যামেরা অ্যালাউ নেই, সেটা তোমরা খুব ভালোভাবেই জানো। প্রচণ্ড পরিমাণ রেস্ট্রিকশান, আর প্রচণ্ড মানে গাইড মানে এতটাই গাইড কি বলবো, 8 থেকে 10 বার শুধু চেকিং হয়।
আর বৃষ্টি পড়ছিল অলরেডি ঝিরিঝিরি কাছের মধ্যে। তখন তো অক্টোবর মাস, গরম ছিল, হালকা হালকা ঠান্ডা, তার মধ্যে একটু বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল। তো এটাকে পুষ্পবৃষ্টি বলতে পারো, কারণ যাওয়ার সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টি পেয়েছি, মানে দর্শনটা ভালো হওয়ার জন্য। তো দর্শনটা মোটামুটি খারাপ হয়নি, তবে পাশ থেকে দর্শন করতে পেরেছি। খুব একটা ভিড় থাকলেও দর্শনটাতে ঠেলাঠেলিতে হয়নি, দর্শনের জায়গাটাতে আমি ভালো দর্শন করেছি মন্দিরটার সামনে এসে। তো তিরুপতিতে ঢোকার মুখে যতটা পেরেছি তোমাদের ভিডিও করে দেখিয়েছি, তিরুপতি রাস্তাটা যেতে যেতে তোমাদের ভিডিও করে দেখিয়েছি। এই যে তিরুপতির ব্যারিকেড যখন ভেতরে ঢুকেছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। বাকি আর অসম্ভব ছিল আমার ক্যামেরা তো করা, কারণ জানোই ক্যামেরা অ্যালাউ নেই। ওখানের পর থেকে আমাকে মোবাইলটা রেখে দিতে হয়েছিল। বাচ্চাটা কাঁদছিল আর আমি ওকে হাসানোর চেষ্টা করছিলাম। সঙ্গে দেবাদা আছে, শিলাদি আছে। আর এই দেখো কিরাম ব্যারিকেডের মধ্যে আমাদের থাকতে হয়েছে। তো এই হচ্ছে তিরুপতি দর্শনের পর আমাদের ব্যাক করতে হবে। আর এই যে দেখো এইভাবে ব্যারিকেড দিয়ে দিয়ে তোমাদের যেতে হবে। এখানে হচ্ছে আমি পারছি কাটতে, যেটা আমাদের কাউন্টার টিকিট বলে, উপরে দর্শন টিকিট এখানে কাটতে হয়। কটার সময় তোমার দর্শন হবে তার জায়গাটা। তো ক্যামেরাটাকে আমাকে এইভাবে করতে হয়েছে, জানি অসুবিধা হয়েছে, কিন্তু তোমরা একটা অসুবিধার মধ্যে দেখে নিও। বসে আছি তিরুপতি, তাহলে এই যে দর্শন করার পর হোটেলেও চলে এসেছি। মানে 12 ঘন্টা জার্নি করে আসলাম। 12 ঘন্টা মিনস আমরা আগের দিন সকালবেলা লাইন দিয়েছিলাম, আর আজকে এখন দর্শন করলাম। মানে আজকে সকালবেলা থেকে আবার চলে এসেছিলাম বাড়িতে, হোটেলে আবার গেছিলাম 11টার সময় লাইন দিয়ে। আমরা তিরুপতি দর্শন করে আসলাম। আর রুমটা, এটা হচ্ছে হোটেলের এই রুম, ঠিক আছে। শিলাদি বাথরুমে গেছে। আর আমি অনেক লাড্ডু পেয়েছি, এগুলো লাড্ডু পেয়েছি, তার মধ্যে সব প্যাকেট করা হয়ে গেছে। তার মধ্যে একজনের লাড্ডু, সেটা তোমাদের শেয়ার করি। তিরুপতির এই যে করে লাড্ডু পাবে তোমরা। আর এটা তিরুপতি গিয়ে দেখতেই পাচ্ছ তোমরা, এই লাড্ডুটা তোমরা তিরুপতি থেকে পাবে। আর বাকি যদি লাগে তোমাদের কিনে নিতে হবে, ঠিক আছে। তো পুরোটা তোমাদের শেয়ার করে, প্লাস্টিকটা দেখে বুঝতে পারবে। কন্টেনারে করে রেখেছি। তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিও দিয়ে তোমাদের শেষ করলাম। টাটা।